নমস্কার বন্ধুরা, পাসন্দিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সাথে আছেন, পাশে আছেন, আপনাদের জন্য আমরা প্ল্যাটফর্ম পাচ্ছি। আপনাদের ধন্যবাদ। কোটি কোটি ধন্যবাদ। ছোটদের স্নেহ ভালোবাসা, বন্ধুদের মানে স্বাগত, আর বয়স্কদের প্রণাম। তো যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে ওই একটা খবর দেখছিলাম। তো এর মধ্যে এই সকালবেলায় বলে যায়, কালকেও বলেছি, ওই যে কী যেন থানকুনি পাতা, থানকুনির কাঁচা খেলে ভালো পেটের পক্ষে। তা আমি সেই থানকুনি পাতা নিয়েছিলাম। সেই থানকুনি পাতা এই যে, ওই অনেকে বলে খালি পেটে থানকুনি পাতা 4-5টা চিবিয়ে খেলে নাকি, থানকুনি পাতা 4-5টা চিবিয়ে খেলে নাকি পেট ভালো থাকে। আমাকে একজনা বলেছে, আমি খবরের কাগজে সেটা পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই পাতাগুলো খাবো এখন। এই যে 1 2 3 4 5 6 7টা খাবো চিবিয়ে, বুঝলেন তো? ঠিক আছে। তো ভালো লাগে, খারাপ লাগে না, একটু কসকস লাগে বটে, ঘরে তিতো লাগে না, কসকস লাগে, কিন্তু ভালো। আমি উপকার পেয়েছি, কালকে খেয়েছিলাম, আজকে দিলাম। পেটটা পরিষ্কার আছে, ভালো আছে। তো আমি এখন বেরোবো, সাইকেলটা ঠিক করতে যাব। তো বন্ধুরা, আমি এখন সাইকেলটা নিয়ে যাচ্ছি। হাওয়া নেই না, লিক হয়েছে বলতে পারবো না, দোকানে গেলে বুঝতে পারবো। সাইকেলটা সারিয়ে আমি বাড়িতে আসবো, ওটা খেয়ে আবার আমি যাবো, কাজে যাওয়ার আগে আমার চার্জ বন্ধ করতে হবে। চার্জটা দিয়েছি, চার্জ বন্ধ করতে হবে। বন্ধুরা, এই যে আমি এখানে চাটনি রান্না করব। এই যে টমেটো কেটে নিয়েছি, এইখানটায় টমেটো কেটে নিয়েছি, আর এই যে কড়াইতে হচ্ছে সর্ষে, মেথি আর মৌরি ফোড়ন দিয়েছি, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। এবারে এই ফোড়নের মধ্যে এক ফোড়নেই চাটনিটা হবে। এই যে এইগুলো ঢেলে দেবো। এই যে বন্ধুরা, এবার আমি লবণটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিলাম, এবার লবণটা দিয়ে দেবো। সেদ্ধ হোক ভালো করে টমেটোটা। আর সকালবেলায় কর্তা মশাই, এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। সকালবেলায় কর্তা মশাই কালকে হচ্ছে পনিরের রসা, তারপরে কালকে যে রান্নাগুলো করেছিলাম সমস্ত তরকারি ছিল। রাত্রেবেলায় একটু খাইনি, তরকারিগুলো সব ছিল, সকালবেলায় জাল দিয়ে দিয়েছি। আর কর্তা মশাই খেয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে সকালবেলায় ওই তরকারি দিয়ে। আর দুপুরবেলায় এখনও কিছু রান্না করিনি, এই সবে এই চাটনিটা বসিয়েছি। এখনও হলুদ দিইনি, হলুদটা একটুখানি পরে দেবো। সেদ্ধটা হোক টমেটোটা, তারপরে হলুদ দেবো। যে ঢেকে দিলাম আবার। তাছাড়া হচ্ছে এখনও কিছু রান্নার কিছু গুছাইনি, কি করব এখনও কোনো ঠিক হয়নি। তবে কালকে 2টো ফুলকপি নিয়ে এসেছিলো। এখন তো ফুলকপির দাম বেড়ে গেছে, কারণ বড় বড় ফুলকপি আগে 5 টাকায় হতো, এখন ছোট। এটা কর্তামশাই অনেক যে দেখে শুনে নিয়ে এসছে, তাই 2টো 10 টাকা দিয়ে নিয়ে এসছে। এই যে তুলনামূলক এখন আগের থেকে ফুলকপির দাম অনেক বেড়ে গেছে, মানে আবার একটু করে দাম বাড়ছে সব জিনিসপত্রের। মটরশুঁটিটা সস্তা পেয়েছে, কিন্তু এই ফুলকপি এর ডবল দাম তো। আর কদিন আগে 5 টাকায়, এখন এটা 5 টাকায় পাওয়া গেল এখনও। এরপরে আরও আমার বোনদের থেকে আরও ছোটোটা 5 টাকায় নিয়েছে। তার মানে এখন দাম বেড়েছে। ও আমাকে বললো যে হ্যাঁ, জিনিসের দাম বেড়েছে তো আগের থেকে। ইচ্ছা আছে এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, হচ্ছে সজনের ফুল দিয়ে একটু চচ্চড়ি মতন, চচ্চড়ি বা ভাজা ভাজা যা বলুন, ওরকম একটুখানি করার ইচ্ছা আছে। অল্প একটুখানি ফুলকপি দেবো, আলু দেবো, আর সজনের ফুল দেবো। কারণ সজনের ফুলও কম আছে, বেশি আর নেই, অল্পই আছে। এবার ফুলকপিটা দিলে
খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাই রাখলাম সজনের ফুলটা। ও এই যে 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 সজনের ফুল সেই কদিন আগে এনেছিল না, সেই যে ফুল, একদিন বড়া খেয়েছিলাম, আর এই যে এই কটা আছে। তাই সব কিছু দিয়ে একটু করে চচ্চড়ি মতন করবো। টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনো আরও হবে। কালার এখনই চলে এসছে, এখন কিন্তু আমি একটু হলুদ দিই, সামান্য হলুদ দেবো, বেশি চাটনি দিয়ে খুব বেশি হলুদ লাগে তা না, অল্পই হলুদ দেবো। এই দেখো পাকা পাকা টমেটো তো কালারটা এখনই চলে এসছে। এই দেখুন বন্ধুরা, আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার একটু ঘেঁটে দেবো ভালো করে। এইভাবে সমস্ত টমেটোগুলো একটু ঘেঁটে দেবো ভালো করে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি টমেটো আমার কালার হয়ে গেছে, বরঞ্চ আগের কালারই আমার বেশি ভালো লাগছিল, তাই একটু দিলাম। এইভাবে ভালো করে ঘেঁটে নেব। যে সামান্য 1 ফুটটা খানিক একটুখানি জল দিয়েছি, মানে সামান্য 1 ফুটটা খানিক, কারণ এই যে এখানে কিশমিশ আছে, কিশমিশটা আগে ভিজাতে ভুলে গেছি, কারণ ফ্রিজে অনেক দিন এনে রাখা হয়েছিল, সে দেয়া হয় না, বহুদিন আগে এনেছিল প্যাকেটটা। তাই একটু সেদ্ধ হওয়ার জন্য একটুখানি আবার একটুখানি জল দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ অনেক দিন তোলা রয়েছে তো, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বহুদিনে। খেজুরটা শেষ হয়ে গেছে, খেজুর ছিল, আর খেজুর এনেছিল আর কিশমিশ এনেছিল। খেজুরটা আগেই খাওয়া হয়ে গেছে, বহুদিন আগেই খাওয়া হয়ে গেছে, কিন্তু কিশমিশটা ছিল। এটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি এর মধ্যে চিনি দেবো। বন্ধুরা, কিশমিশটা অনেক দিন ছিল বলে তার জন্য একটু ভিজিয়ে নিলাম, একটু আগে থাকতে দিয়ে দিলাম, একটুখানি ভিজে গেছে। এই যে যে একটু ফুটিয়ে, এই দেখুন বন্ধুরা দেখাচ্ছি, যে একটুখানি ফুটিয়ে নিলাম। এবার চিনি দেবো, চিনিটা আগে দিলে কিশমিশটা ভালো হতো না। এই দেখুন বন্ধুরা এখন কত সুন্দর হয়েছে, এই দেখুন। এবার চিনি দেবো, কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে দিলে শক্ত হয়ে থাকতো, ওর জন্য সামান্য একটুখানি জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। এই যে আমাদের চিনি বেশি খায়, তার জন্য একটু চিনি বেশি করেই দিলাম। এই যে বন্ধুরা, এর মধ্যে একটুখানি লবণও লাগবে, একটু চিনিও লাগবে, একটু কমই হয়েছে, তাই চিনিটা আগে দিয়ে দিয়েছি, আর এই যে লবণটা দিলাম, চিনিটাও দেওয়া হয়েছে, লবণটাও দিয়ে দিলাম। এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা বলুন। এই যে এবার একটুখানি ভালো করে ফুটে নিলেই নামিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। এই যে আমার চাটনি একবারে পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা ফুটছে কত সুন্দর। এবার নামিয়ে নেব। একটু বেশ ঝোল ঝোলও থাকলো। জি বন্ধুরা, এই যে সজনে ফুল ভাজাটা এরকম হয়ে গেছে। সজনে ফুল এখনই নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। এরকম ভাজাটা কেমন হচ্ছে। এখানে হচ্ছে কপি, হচ্ছে মটরশুঁটি, আলু আর হচ্ছে সজনে ফুল দিয়ে ওই ভাজা ভাজা করেছি। এতে কিন্তু জল দিইনি, একটু জল দিইনি, জলটা হয়নি, তেলেই কষে নিয়েছি। এরকম হয়েছে ভাজাটা, কত সুন্দর হয়েছে দেখে। ভালো করে নাড়াচাড়া করে করে এই যে এবার নামিয়ে নিচ্ছি। এবার এই যে এরকম গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভাজাটা রেডি হয়ে গেছে। ভাত দিয়েছি। ভাত দিয়েছো?
আজকে তোমার বাড়িতে ঢুকতে ঢুকতেই কিন্তু আমি সেন্ট পাচ্ছি, সুন্দর সেন্ট। হ্যাঁ, কি করেছো জানি না, যাই হোক। এবং বন্ধুরা, তো আমি দুপুরবেলায় খাবো। দুপুরবেলায় কী কী রান্না করেছে এটা একটু দেখাচ্ছি আপনাদের। এ দেখুন, সাদা ভাত। এটা কি? ওটা সে আগে কালকে চিম পটকা। আচ্ছা, এটা কি? কপি আর মটরশুঁটি দিয়ে ভাজা। হ্যাঁ। আচ্ছা, এটা ওটা কপি মটরশুঁটি না, সজনে ফুল আছে। সজনে ফুলে ভাজা। আর এটা? এটা তোলো। ও, এটা সেই মাছ। ও না, না, এটা সেই খোকার মাছ, বড়া পাঠিয়েছিল, বড়ার তরকারি করেছে। আর এটা চাটনি, টমেটোর চাটনি। চাটনি আমি খুব ভালোবাসি, আমি সবসময় বলি একটু চাটনি করো। তো এই দুপুরের খাওয়া, সামান্য কিছু খাওয়া করেছে, খুব বেশি ডাল আর করতে পারলাম না। ঠিক আছে, এটাই ঠিক আছে। কেন, আমরা তো বিশাল সেই আয়োজনের মানুষ করার মতো ক্ষমতা নয়, আমাদের যেটুকু ক্ষমতা সেটুকু করেছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো খাবো। ডালটা 2-3বার চাপাতে গেলাম, দিয়ে দেখলাম কি যে না, সময় হচ্ছে দিয়ে। আর ছেলের মাছের ঝোল ছিল, তো মাছের ঝোল ছিল, ছেলের হয়ে গেল। বললাম বাবু আজকে এইটা দিক বলে হ্যাঁ, বলে পনির রসা। তবে আমার একটা কি, আমার ছেলেটাও ভালো, বেশি চাহিদা নেই। যা আমি খাই তাই ও খায়। হ্যাঁ, কিন্তু ওর খাওয়া কিছু বাঁচা আছে, কিন্তু এমন নয় যে আমাকে দিতেই হবে। হ্যাঁ, ও ডাল ভাতও খেয়ে নিতে পারে বা নেয়। একটু কষ্ট হয়, একটু মাছ মাংস ভালোবাসে, কিন্তু আমি আনতে পারবো না, ও জোর করে বলে খাওয়াতেই হবে, সেসব আমার ছেলে আমার না। যাই হোক, কালকে এটা খুব ভালোই লাগছে, খুব ভালো লাগে। এটা কি নিলে সেই কালকে সেই? হ্যাঁ, আমি এখন গরম করলাম, তুমি এসে যে সেন্ট পেলে না, এই যে এটা গরম করলাম আর এই তরকারিটা করলাম। সিমের বিচি দিয়ে করেছে, আমার ভালো লাগছে কাল থেকেই। বলে আজকেও এসে বলেছি আমি ওটাই খাবো। এই যে এই সাদা সাদা পটকা থাকে মাছের পেটে, এগুলো কিন্তু যদি আলাদা আলাদা ছাড়িয়ে ওরা আলাদা করে শুধু এইগুলো বেচে, সেগুলো নাকি 1000 টাকা কেজি। কি সে কাজে লাগে যায় না, 1000 টাকা কেজি। সবসময় রাখে না, বেশিরভাগ অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় রেখে দেয়। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা দিয়ে দাও বন্ধুরা। তো আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। প্ল্যাটফর্মটা আপনাদের জন্যই। তো এখন এ পর্যন্তই, টাটা।